হেই এভরিওয়ান, সকাল সকাল বেরিয়ে পড়েছি এঙ্গেজমেন্ট ব্রাইডের উদ্দেশ্যে। আজকে লোকেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। অন টাইম পৌঁছে গেছি, অন টাইম না অ্যাকচুয়ালি টাইমের আগেই পৌঁছে গেছি। তো সেই জন্য আমার বর ভীষণ একদম খেপে রেডি আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে। টাইমটাকে ম্যানেজ করার জন্য বেলঘড়ি এক্সপ্রেসে একটু দাঁড়িয়েছি, একটু ব্রেকফাস্ট করবো বলে। দুটো ব্রাইড রয়েছে, রিসেপশন ব্রাইড রয়েছে দুপুরবেলা। সো দেখতে থাকো পুরো ব্লগটা তাহলে। সো একটু ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম এঙ্গেজমেন্ট ব্রাইডের কাছে। ওকে, সো আজকে আমার মিষ্টি ব্রাইড, এঙ্গেজমেন্ট ব্রাইড লাবণী। সো আজকে আমার লোকেশন হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। সকাল সকাল লাবণীকে সাজাতে এসে গেছি। সো লাবণী বলো, তোমার কিরকম কি লুক দরকার আজকে? আমার একদমই মানে নরমাল, মানে একদম মেকআপ করেছি এরকম বোঝা যাবে না, একটু ফুল ফুল লাগিয়ে নরমাল লুক হবে এরকম ভাবে করলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই মেকআপের প্রেফারেন্স কি আছে? আই মেকআপটা মানে বেশি শিমারি টাইপের কিছু করে, তোমার যেরকম ইচ্ছা সেরকম করলেই হবে। আমি তোমার আই মেকআপটা দেখেছি খুব ভালো করো, তো ওরকম করলেই হবে। আমার কোনো ওরকম প্রেফারেন্স নেই, যেটা আমার মুখে ভালো লাগবে সেটা হলেই হবে। ওকে চলো। কেমন লাগলো লাবণী আজকের লুকটা? ভীষণ সুন্দর লেগেছে, আর আমি যেরকম চেয়েছিলাম আমার চুলটা সেই রকমই তুমি করে দিয়েছো, থ্যাংক ইউ। আর আমি লাইট মেকআপ চেয়েছিলাম, সেটাও আমি পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। স্যাটিসফাইড? একদম। আই মেকআপ সব ঠিক আছে? একদম একদম একদম, আমার আই মেকআপটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। তারপর ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পৌঁছে গেলাম আমার নেক্সট লোকেশন শ্রীরামপুর রিসেপশন ব্রাইডের কাছে। সো দেখতেই পাচ্ছ আমি এখানে যাচ্ছি, অ্যান্ড ভিডিওগুলো টোটাল নিয়েছে সুপর্ণা, আমার অ্যাসিস্ট্যান্ট। সো ততক্ষণ সব কিছু রেডি করছিল সুপর্ণা, আমি একটুখানি ক্লিপিংস দিচ্ছিলাম নিজের। আমার এই ব্রাইড একদম অন টাইম ছিল, তার জন্য আমার ভীষণ ভালো লেগেছে। সো হ্যালো এভরিওয়ান, হিয়ার ইজ মাই রিসেপশন ব্রাইড। তো আজকের ব্রাইড হচ্ছে রুচিরা। সো আজকে লোকেশন শ্রীরামপুরই এসেছে। তোমার কীরকম কি আজকে মেকআপের প্রেফারেন্স রয়েছে? কীরকম সাজতে চাও? আমার মানে হাইলাইট হওয়া উচিত, একটু লো হওয়া উচিত, আর বেশি হোয়াইট যাতে না হয়। আচ্ছা, ওকে ফাইন। আর আই মেকআপের প্রেফারেন্স কি আছে? একটু হালকা শ্যাডো, ডার্ক, একটু গর্জিয়াসের মধ্যে করি কি? হ্যাঁ হ্যাঁ গর্জিয়াস। ওকে চলো তাহলে ফিরছি ওর লুক নিয়ে। যেহেতু আমার ব্রাইডও একদম অন টাইম ছিল, তাই আমিও আর দেরি না করে ভালো করে ওর স্কিন অনুযায়ী স্কিন প্রিপারেশন করার পরে ওর মেকআপটা স্টার্ট করে দিই। আজকে ওর একটা এইচডি মেকআপের বুকিং ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ ফুল টিউটোরিয়ালটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরা আমাকে জানিও তোমাদের আমার মেকআপ মানে আমার কাজ তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, সো তোমরা দেখলেই আমার ব্রাইডের ওর আই মেকআপটা খুব পছন্দ হয়েছে। অ্যান্ড তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও, তোমাদের স্পেশাল দিনে আমার কাছে একটা সুন্দর মেকওভারের জন্য বুকিং করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, অ্যান্ড 2024 সালের বুকিং কিন্তু চলছে। আর তোমরা যদি কেউ ক্লাস করতে চাও মেকআপের ক্লাস, তাহলেও কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আমার শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ওর হেয়ার স্টাইলটা আমি করছি, একটু অ্যাডভান্সের উপর করা হয়েছে। এখন খুব ট্রেন্ডি এই হেয়ার স্টাইলটা গার্লসের ওপর, সো সেরমভাবেই করেছি। তোমরা জানিও তোমাদের হেয়ার স্টাইলটা কেমন লেগেছে। অলমোস্ট ডান ওর ফুল মেকআপ, অ্যান্ড হিয়ার ইজ হার ফুল লুক। অ্যান্ড ওর আই মেকআপটা তোমরা দেখো, জানিও কেমন। সো বলো তোমার কেমন লাগলো আজকে আমার কাছে সেজে? অপূর্ব, একদম আমার ফেস চেঞ্জ হয়ে গেছে পুরো। আমি নিজেকেই চিনতে পারছি না, সব ঠিক আছে, সব পারফেক্ট হয়েছে। ওকে চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এখানে সুপর্ণাও কিছু কিছু ক্লিপিংস আমার নিয়েছে, ফটোগ্রাফার ক্লিপিংস নিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড ব্যাক সাইডটা এরকমভাবে ওর ডেকোরেশন করেছিলাম হেয়ার স্টাইলের। সো তোমাদের এই লুকগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।